আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির অরন্ধন পুজোতে এক বিশেষ নিয়ম, সেটা হচ্ছে বাহির চাটুই বা বাড়ি চাটুই। তো এই যে দেখো সন্ধেবেলায় ঠাকুমা সন্ধ্যা দেখিয়ে এখন উনান করে নিচ্ছে, তো ইট দিয়ে উনান করছে। আর এই রান্নাটা বাইরেতেই করতে হয়, আর বৃষ্টি হয়েছে দেখো চারিদিকটা ভেজা, বাইরেটা পুরো। তো এখানে দুটো ইট দিয়ে উনান বানিয়ে নিয়েছে। আর এইদিকে রয়েছে মশলা, এতে হচ্ছে আর সর্ষে, আদা, জিরে, ধনে বাটা রয়েছে, আর সাথে হলুদ লঙ্কা গুঁড়ো দেওয়া আছে। আর এইদিকে রয়েছে কাঁচা মাছ, মাছের ঝাল বানাবে। আর এই যে দেখো ঠাকুমা এখন উনানের ওপর কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিল, আর এইদিকে জ্বালন নিয়ে চলে আসছে। তো এই যে এখন উনানটা ধরিয়ে দিল মা মনসার নাম নিয়ে। তো এই যে উনান ধরিয়ে দিল। আর আজকে তো মানে বাড়ির যে উনান সেখানে তো রান্না বান্না চলবে না, আজ উনান ধরানো চলবে না, ওই জন্য বাইরেতেই সন্ধ্যাবেলা উনান ধরিয়ে এই রান্নাটা করতে হয়। তো এদিকে তেল গরম হয়ে গিয়েছে, আর ঠাকুমা দেখো এখন যে মশলাটা বানিয়ে রেখেছিল সেটাই এখন কড়াইয়ে দিয়ে দিল। তো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। এই রান্নাটা বাহিরে হয় বলে ওই জন্য একে বাইরে চাটুই বা বাড়ি চাটুই বলে। তো আমাদের এখানে তো বাড়ি চাটুই বলে। আর মাছ দিয়েও হয় বা পোস্ত দিয়েও হয়। তো এই যে দেখো এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, ঠাকুমা এখন এর মধ্যে কাঁচা মাছগুলো দিয়ে দিল। আর এর যে কী স্বাদ কী বলবো, এই যে ধোঁয়া ধোঁয়া হচ্ছে উনানের মধ্যে, আর সাথে এরকম মানে মাছটা কষানো হচ্ছে মশলার সঙ্গে। তো এর সঙ্গে এই ধোঁয়াটা মিশে যে এর স্বাদটা একেবারে অন্য রকম বানিয়ে দেয়, খেতে দুর্দান্ত হয়। তো এদিকে ঠাকুমা মাছটা মশলার সাথে কষিয়ে নিচ্ছে। বাচ্চাটি হলো। আর এই যে দেখো কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে জল দিয়ে দিল। এবারে ভালো করে মাছটা ফুটিয়ে সেদ্ধ করে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে। আর এইদিকে দেখো মা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছে, তার কারণ উনান তো ধরানো চলবে না, তো ভাত প্রায় হয়েই আসছে। তো এই যে দেখো বাচ্চাটাই হয়ে গিয়েছে, আর কি যে গন্ধ বেরিয়েছে কি বলবো, এখনই মনে হচ্ছে খেয়ে নিই। তো এই যে দেখো এদিকে ভাতও হয়ে গিয়েছে, তো থালাটা সাজিয়ে নিলাম। ভাত নিয়েছি, সাথে রয়েছে আলু পোস্ত, রয়েছে গরম গরম আলু ভাতে মাখা নুন লঙ্কা তেল দিয়ে, আর সাথে সেই বাড়ি চাটুই যেটা খেতে দারুণ, যার স্বাদ অতুলনীয়। সাথে রয়েছে মাছের টক আর দুধ। চলো এবারে খাওয়া দাওয়া করে নিই। তোমাদের কার কার বাড়িতে এই নিয়মটা আছে জানিও।